2023-এর অগস্ট মাস, সেই সময় এক প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে তোলপাড় হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে, রাজ্যের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের নিরাপত্তা, বিশেষত প্রথম বর্ষে যে ছাত্ররা ভর্তি হচ্ছে তাদের নিরাপত্তা সেই সময় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গিয়েছিল। কি পদক্ষেপ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা মিটিংয়ে র্যাগিংয়ের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে সেই নিয়ে আলাদা নজর প্রত্যেকবারই তারপর থেকে ছিল। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে স্পষ্টত জানানো হলো, প্রায় 1 বছর অতিক্রান্ত হতে চলেছে প্রথম বর্ষের ছাত্র তার মৃত্যুর ঘটনায়, এবং সেই ঘটনার প্রায় 1 বছর পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবছর যারা প্রথম বর্ষে যে সমস্ত ছাত্ররা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন তাদের জন্য বিশেষ কিছু পদক্ষেপ নিচ্ছে। কি সেই পদক্ষেপ? একগুচ্ছ নতুন পদক্ষেপের মধ্যে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো 3টে বর্ষের ছাত্র, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ এবং তারও উপরে যারা সিনিয়ররা রয়েছে, এবার আলাদা আলাদা হোস্টেল করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে। মূলত সিনিয়রদের হাতে র্যাগিং যাতে না হয় তার জন্য এই একেবারে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই ব্যবস্থা নিতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথম বর্ষের ছাত্রদের জন্য একেবারে আলাদা হোস্টেল, যা এই ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই যে হোস্টেল ক্যাম্পাসগুলো রয়েছে সেইখানেই তাদেরকে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এর পাশাপাশি দ্বিতীয় বর্ষের জন্য আলাদা হোস্টেল এবং তৃতীয়, চতুর্থ এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট করছে তাদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে। এতে কিছুটা হলেও প্রথম বর্ষের ছাত্র যারা প্রথম কলেজ লাইফে এন্টার করছে তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে। তারা নতুন একটা পরিবেশে মানাতে গিয়ে তাদের কোথাও দাদাদের সেই র্যাগিংয়ের সেই ছবি তাদেরকে আর দেখতে হবে না, এবং দাদাদের থেকে সেই আতঙ্কিত হয়ে থাকার যে ভয়টা থাকে সেই ভয়টা তাদের কোথাও তারা করে বেড়াবে না, তেমনটাই মনে করছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু যারা সিনিয়ররা রয়েছেন, যারা জুনিয়রদেরকে অনেক ক্ষেত্রেই চাকরি বাকরি থেকে শুরু করে পড়াশোনার প্রত্যেকটা ছোট ছোট ক্ষেত্রে যারা সাহায্য করতে পারেন, তাদের সাহায্য করার জন্য যারা সিনিয়ররা রয়েছেন তাদের গাইডেন্স থেকে কি কোথাও বঞ্চিত হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা জুনিয়ররা রয়েছেন তারা? বিশ্ববিদ্যালয় বলছে একেবারেই নয়, কেননা সারাদিন ক্যাম্পাসে সেই সুযোগ তো ছাত্রছাত্রীরা পাবেই, সেইখানে কিন্তু কোনো হস্তক্ষেপ হচ্ছে না। আরও বেশ কিছু পদক্ষেপ রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। কি কি সেই পদক্ষেপ? তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, একজন শিক্ষক অর্থাৎ একজন এই ইউনিভার্সিটির অধ্যাপককে প্রত্যেকটি হোস্টেলের এরকম করে দায়িত্ব দিয়ে দেওয়া হবে। তাদের দায়িত্ব দেওয়া হচ্ছে ওয়ার্ডেন হিসেবে। প্রত্যেক হোস্টেলের যারা সুপারিনটেন্ডেন্ট রয়েছে তাদের উপরে থাকবেন এই ওয়ার্ডেন। ইউজিসির নিয়ম মেনে একজন করে অধ্যাপককে প্রত্যেক হোস্টেলের জন্য দায়িত্ব দেওয়া হবে, এবং বেশ কিছু হোস্টেলে ইতিমধ্যেই সেই দায়িত্ব দেওয়াও শুরু হয়ে গিয়েছে, এমনটাই দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যদিও এখনো পর্যন্ত যে মেন হোস্টেলে সেই ঘটনা ঘটেছিল সেই হোস্টেলে এখনো পর্যন্ত ওয়ার্ডেন ঠিক করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি সেই হোস্টেলেও একজন ওয়ার্ডেন, একজন অধ্যাপককে নিযুক্ত করা যাবে, তেমনটাই জানানো হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে। শুধুমাত্র দিনের বেলা বা অ্যান্টি র্যাগিং কমিটির যে নজরদারি, যেগুলো বাড়ানোর কথা বলা হচ্ছে, সেগুলো না হয় দিনের বেলা খুব বেশি করে দেখা যাবে, কিন্তু রাতের বেলা যে সময় এই ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটে থাকে, 1 বছর আগে যে ঘটনা ঘটেছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক, সে বেলাও যে সময় ঘটেছিল, সেই রাতের বেলা কি, তার জন্য কিন্তু বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপকদের। যেটা জানানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে, ক্যাম্পাস এবং হোস্টেলে ছাত্রদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়ে একজন ওএসডি নিযুক্ত করা হবে। তিনিও একজন অধ্যাপকই হবেন, তাকেই দায়িত্ব দেওয়া হবে। তিনি ওএসডি হিসেবে শুধুমাত্র হোস্টেল নয়, পাশাপাশি ক্যাম্পাসেও ছাত্রছাত্রীরা যখন থাকছেন তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তারা কোনো রকম কোনো কিছু অসুবিধা ভোগ করছেন কিনা সেই সমস্ত বিষয় কিন্তু তারা নজরদারি রাখবেন। এর পাশাপাশি অ্যান্টি র্যাগিং মনিটরিং সেল, সেই রকম একটি সেল গঠন করা হচ্ছে, যেই সেলের কাজই হবে এই সমস্ত বিষয় অ্যান্টি র্যাগিং কমিটি এবং যারা সুপারিনটেন্ডেন্টরা রয়েছেন, যারা ওয়ার্ডেনরা রয়েছেন, তাদের প্রত্যেকের সাথে সমন্বয় গঠন করে একেবারে এই সমস্ত অপ্রীতিকর ঘটনা যাতে এড়িয়ে চলা যায় সেই বিষয়টাকে সুনিশ্চিত করবে। অর্থাৎ এখনো পর্যন্ত পুরোপুরি 1 বছর পূর্ণ হয়নি গত বছরের সেই প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর, কিন্তু তার আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বৈঠকে আমরা দেখেছি তারা এই বিষয়টাকে আলোচনার মধ্যে রেখেছিল, এবং র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে আলোচনা করেছিল। এই বছরের এপ্রিল মাসে নতুন উপাচার্য নিয়োগ হয়েছেন, সেই উপাচার্য প্রফেসর ভাস্কর গুপ্ত, তিনি দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু তিনি চাইছেন যাতে র্যাগিং মুক্ত ক্যাম্পাস সেটাকে পুরোপুরিভাবে গঠন করা সম্ভব হয়, এবং তার জন্যই ইউজিসির নিয়ম মেনে
ওয়ার্ডেনের দায়িত্ব, ওএসডির দায়িত্ব, বিভিন্ন দায়িত্ব আলাদা আলাদা লোকের হাতে অর্পণ করে যাতে র্যাগিংকে সম্পূর্ণভাবে ক্যাম্পাস থেকে নির্মূল করা যায় সেই চেষ্টাই আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে, এমনটাই তিনি জানাচ্ছেন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।